تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ কোরআনে বলেছেন যে কাকে ক্ষমতায় বসাবেন এবং কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন, কাকে সম্মানিত করবেন আর কাকে অসম্মানিত করবেন, এটা আল্লাহর একক ক্ষমতা। মাত্র কয়েকদিন আগে আমি ছিলাম একটা অন্ধকার ঘরে, যেখান থেকে বুঝতে পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে আমার ঘর থেকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন রাত 11:30টার মতো বাজে। আমাকে নিয়ে যে একটি অন্ধকার ঘরে চোখ বেঁধে হাত দ্বারা পরিয়ে ফেলে রাখা হলো। ঘন্টার পর ঘন্টা শুনে পড়ে দেখলাম, আমার তখন মনে হলো যে ফজর কি হয়ে গেল। আমি জিজ্ঞেস করি, আমি বললাম যে ভাই কটা বাজে, আমি ফজর নামাজটা পড়তে চাই। উত্তরে বলা হবে এখানে সময় বলা নিষেধ। আমি বললাম সময় যদি না বলেন তাহলে নামাজ পড়ব কিভাবে? উত্তর আসলে করে নির্দেশ, সময় বলা যাবে না। সময় ছিলেন, আমি আমার পিতার মামলায় নিয়োজিত ছিলাম। আমার পিতার শহীদ কাসিম আলীকে একটি মিথ্যা মামলায় রাজনৈতিক ঐতিহ্যের মামলায় ওনাকে জড়ানো হয়েছিল। সেই মামলার আমি বলেছিলাম করার দায়িত্ব ছিল আমার উপর। দিন রাত আদালতের বাইরে আমি এই নিয়ে আন্দোলন করছিলাম, প্রতিবাদ করছিলাম যে আমার পিতার সাথে কত বড় অন্যায় করা হচ্ছে। ওনার ফাঁসি রায় হয়ে গিয়েছিল। ওনার রায় কার্যকর হওয়ার আগে শেষ রিভিউয়ের শুনানি, সেই রিভিউয়ের শুনানি চলার অবস্থায় ওনাকে ফাঁসি দেওয়ার মাত্র 23 দিন আগে আমাকে আমার ঘর থেকে উঠিয়ে নিয়ে গুম করা হয়। যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে বাইরের বই বিশেষত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অন্ধকার ঘরের ভিতরে আমরা বুঝতেই পারতাম না আমরা কোথায় আছি। একটি উচ্চ ক্ষমতা সম্পর্কে এক্সস্ট ফ্যান চালানো হতো, যেটা আওয়াজে বাইরের সকল আওয়াজ আমরা শুনতে পেতাম। সময় বোঝার একমাত্র উপায় ছিল খাবার যখন আসতো। খাবারে যখন রুটি এবং সবজি দিতাম তার মানে বাইরে ডিম হয়েছে, এরপরে খাবার মানে দুপুর হয়েছে, এবার খাবার আসছে মানে বাইরে রাত হয়েছে। এই নিয়ে আমাদের অন্দাজ করতে হতো যে বাইরে দিন পার হলো। আর সারা বছরের মধ্যে একমাত্র রমজান মাসটাই পারবো। যখন কানে আসতো রমজান মাস এসছে তখন বুঝতাম যে একটি বছর এই অন্ধকার ঘরে আমার